নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ সম্রাট শ্রী শক্তি। আজকে আমি 15ই মে 2025 বৃহস্পতি বৃষ রাশি থেকে মিথুন রাশিতে গমন করবে। তার জন্য প্রত্যেকটা রাশির কীরকম যেতে পারে সেই নিয়ে আলোচনা করছি। আজকে আমি মিথুন রাশি নিয়ে আলোচনা করব। মিথুন রাশির ক্ষেত্রেই বলবো যে মিথুন রাশিতে কিন্তু যেসব জাতক জাতিকাদের জন্ম তারা ওখানে 3টে নক্ষত্র পাচ্ছে। এক হচ্ছে মৃগশিরা, আদ্রা আর পুনর্বসু। এবারে বৃহস্পতি যখন ট্রানজিট করে মিথুন রাশিতে অবস্থান করছে তখন কিন্তু সে মৃগশিরা নক্ষত্র দিয়েই শুরু করছে। কাজেই যেসব জাতক জাতিকারা মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে বলবো যে মৃগশিরা নক্ষত্র দিয়ে শুরু করছে, তাহলে আপনার জন্ম নক্ষত্র হচ্ছে। তারপরে 6 নম্বর মানে আদ্রা নক্ষত্র হচ্ছে সম্পদ নক্ষত্র হচ্ছে। তারপরে যখন পুনর্বসু নক্ষত্রে যাবে নবতারা চার্ট অনুযায়ী তখন কিন্তু আপনার বিপদ নক্ষত্র হচ্ছে। অর্থাৎ বৃহস্পতি মে মাসের 15 তারিখে যখন মিথুন রাশিতে যাচ্ছে 1 বছর অবস্থান করবে, তার মধ্যে প্রথম 8 মাস কিন্তু আপনি মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকারা খুব 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 ভালো ফল লাভ করবেন। এবং মৃগশিরা নক্ষত্রের পরে যখন আপনার আদ্রা নক্ষত্রে যাবে তখনও কিন্তু সম্পদ নক্ষত্র ভালো ফল লাভ করবেন। এরপরে যখন শেষ 4 মাস যেটা থাকবে যে আপনার বিপদ নক্ষত্রে পুনর্বসু নক্ষত্রে যখন যাবে সেই সময় কিন্তু আপনার পক্ষে খুব ভালো ফল লাভ হবে না। ওই সময় কিন্তু শেষ মানে মে মাসের শুরু হচ্ছে প্রথম 8 মাস ভালো যাবে, শেষের দিকে যে 4 মাস থাকবে সেই 4 মাস সময়টাকে কিন্তু আপনাকে ভালোভাবে সচেতনভাবে এগোতে হবে। কাজেই কিন্তু ওই সময় নানান রকম বিপদের সম্মুখীন হবেন, নানান রকম অর্থদণ্ড হবে, পারিবারিক অশান্তি হতে পারে, বা আপনার সন্তানের লেখাপড়া নিয়ে গোলযোগ হতে পারে, দুর্ঘটনা রক্তপাত হতে পারে, নানান রকম বিপদের সম্মুখীন কিন্তু আপনি হবেন। এবারে বলছি যে মিথুন রাশির যারা আদ্রা নক্ষত্রে জন্ম, মিথুন রাশির আদ্রা নক্ষত্রে যেসব জাতক জাতিকাদের জন্ম তাদের ক্ষেত্রে বলবো যে তাদের কিন্তু যেহেতু মিত্র নক্ষত্র হয়ে যাচ্ছে মৃগশিরা নক্ষত্র, মানে যখন বৃহস্পতি অবস্থান করছে মিথুন রাশিতে তখন মিত্র রাশি দিয়েই শুরু করছে, মিত্র নক্ষত্র দিয়ে শুরু করছে। আবার আপনার জন্ম নক্ষত্র সেটাও শুভ, তারপর সম্পদ পুনর্বসু নক্ষত্র সেটাও আপনার শুভ। অর্থাৎ আপনার মিথুন রাশির আদ্রা নক্ষত্রে যেসব জাতক জাতিকারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু পুরো বছরটাই এই 1 বছর কিন্তু খুব খুব ভালো ফল লাভ করবে। তাদের কিন্তু খুব একটা অসুবিধা হবে না। তাদের জন্ম চার্ট অনুযায়ী পিনসত্তরীয় দশা অন্তর্দশা বা গোচর চার্ট অনুযায়ী কিন্তু আলাদা ফলের কিছু তারতম্য হবে, এছাড়া কোনো অসুবিধার জায়গা দেখা যাচ্ছে না। এবারে আসছি যে মিথুন রাশির যেসব পুনর্বসু নক্ষত্রে যেসব জাতক জাতিকাদের জন্ম তাদের ক্ষেত্রে বলবো তাদের ক্ষেত্রে কিন্তু মিত্র নক্ষত্র, অতিমিত্র নক্ষত্র, মানে আপনার মৃগশিরা, আদ্রা এবং পুনর্বসু এই 3টে নক্ষত্র পাচ্ছে বৃহস্পতি। তাহলে বৃহস্পতি কিন্তু তাদের ক্ষেত্রে বলবো যে তারা শুভ নক্ষত্রই পাচ্ছে, মিত্র নক্ষত্র, অতিমিত্র নক্ষত্র আর জন্ম নক্ষত্র পাচ্ছে। তাহলে তাদের ক্ষেত্রে মানে মিথুন রাশির যারা পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে এই পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধার জায়গা দেখা যাচ্ছে না। তাহলে কালিয়াই হচ্ছে বৃহস্পতির এই যে ট্রানজিটের ফলে মিথুন রাশির সার্বিক সবারই ভালো ফল লাভ হবে। খালি মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রে যেসব জাতক জাতিকারা আছে তাদের একটু ক্ষতির সম্মুখীন হতে হবে, এটাই হচ্ছে ব্যাপার, নাহলে কিন্তু সবটাই কিন্তু ভালো। নমস্কার দর্শক বন্ধু, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আরও আলোচনা আছে, আপনারা দেখতে থাকুন। আমার সঙ্গে যোগাযোগ করতে চাইলে আমার ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। অনলাইন এবং অফলাইন দুরকমভাবেই বিচার করা হচ্ছে। নমস্কার।